একদিকে মহারাজ কর্ণ আর অন্যদিকে মা পদ্মা অস্ত্রের দুই দিকে ধারণ করেছে। মা পদ্মা সেই দুঃখ নিতে পারছে না, অনেক কষ্টে তার অস্ত্র ধারণ করেছে। আর বিশ্বকে তো কৃষ্ণ নাম বলছে, হ্যাঁ কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশুপতিতা কান্ত রাধা কান্ত নমস্তুতে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 কৃষ্ণ হরে। তাই মা পদ্মা কাটা মুন্ডখানে হাতে নিয়ে নিজেকে না সামলাতে পেরে হাহাকার করে কান্না করে উঠছে। নদীর তীরে সাপের মাথায় নিতু ময়ূর কানা নাচে কি হাসে দেখিলাম হবে কি হাসে বৈকুণ্ঠ ধামে লক্ষ্মী ও নারায়ণ উপস্থিত হয়েছেন। বৈকুণ্ঠ ধামে এত করে বৈকুণ্ঠ ধামে মনোরঞ্জন করার জন্য নর্তকীগণ করেছেন আগমন।
নারদ ওই বৈকুণ্ঠ ধামে করছে না আগমন, তাই বলছে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ বল সবাই করে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ গ্রহণ করুন ঠাকুর দয়াময়। তথাস্তু। বলো দেবর্ষি নারদ, কিবা হেতু এই বৈকুণ্ঠে তোমার আগমনের কারণ? নারায়ণ নারায়ণ নারায়ণ। মর্তধামে দেখে এলাম প্রভু, এক দানবীর রাজা, তার কোনো তুলনা হয় না ঠাকুর। নারায়ণ নারায়ণ। বলো কি দেবর্ষি নারদ, বলো কি সেই দানবীর কি দেবতার থেকে বড় দানবীর? নারায়ণ নারায়ণ। ছোট মুখে বড় কথা ঠাকুর, ক্রোধিত হবেন না। দেবতাদের কাছে দান পেতে হলে মানবদের তপস্যা করতে হয়, আর ওই তপস্যার বিনিময়ে দেবতারা দান দেন, বরদান দেন। আর ওই দানবীর কর্ণের কাছে আপনি হাত পেতে যা চাইবেন তাই দেবেন। যদি তার প্রাণটুকু চেনেন তাহলে প্রাণ দেবে, কিন্তু কিছু তা হবে না। বলো কি দেবর্ষি নারদ, বলো কি? তাহলে তো আমায় যেতে হবে ওই মর্তধামে। মর্তধামে গিয়ে আমি ওই কর্ণের কাছে এমন দান চাইবো, হতে হবে। এই বলে ভগবান শ্রীকৃষ্ণ ও নারায়ণ চলিলেন মর্তধামে। তাই নৃত্য করতে করতে করিলেন গমন। এখন সেই মর্তধামে মহারাজ কর্ণ নিজে রাজসভায় করিছেন আগমন।
কর্ণের ভূমিকায় নৃত্য পরিবেশন করে দেখাবেন আপনাদের সুপরিচিত নৃত্যশিল্পী ওস্তাদ নির্মল চন্দ্র সাউহি।
উপস্থিত হয়েছেন। রাজসভায় ছুটে আসছেন মন্ত্রী, সেনাপতি ও রাজসভার কর্মকর্তাগণ করিছেন আগমন। ওকে পাবন নিরজনে কর ভাবনা
সভাপতি শোনো রাজ্যসভার কর্মকর্তা, আমি অন্য দিনের নেই, আজকে দান করব, তাই দান সামগ্রী আনার ব্যবস্থা করো। আর এদিকে দান নেওয়ার জন্য গ্রামবাসীগণ করছেন আগমন। চলো যাব রাজা ঘরের দ্বারে, রাজা এলো কি দান করেছে বাবার ভারে। এই যে তোমরা কতজন এসেছো, এসো এসে মহারাজ দান দেওয়ার জন্য উপস্থিত আছেন। আসো আসো, চলো এক এক করে না মহারাজের কাছে দান নিয়ে বাড়ি চলে যাবে। আমার কিনা মহারাজ করার পরে এক ব্রাহ্মণ ওই রাজার দরবারে আসছেন, বলে বাড়ি থেকে আছো সারা দাও আমায়, বাড়ি থেকে আছো কে সারা দাও বলে চিৎকার করে, বলে বাড়ি থেকে আছো আপনি আমার দরবারে বলুন কি বাহেতু এই দিনের কুটিরে আপনার আগমন, প্রণাম গ্রহণ করুন। বেশ শোনো,
আমি যা শুনেছি তা কি ঠিক শুনেছি? আমি শুনেছি এখানে নাকি দানের আয়োজন করা হয়েছে, তাই বড় আশা করে আমি এসেছি এখানে কিছু নেওয়ার জন্য। হ্যাঁ, আপনি ঠিক শুনেছেন। আপনি বলুন কি চান? আপনি যা চাইবেন আমি তাই দেব। আমার রূপে সোনা মুদ্রা আপনি যা চাইবেন, এমনকি রাজার ভারত পর্যন্ত আপনাকে দিতে আমি না বাবা, না বাবা, না। আমার ধন লোভ সবার উপর কোনো আমার লোভ নেই। তবে আমি কাল একাদশী পালন করে আজকে দ্বাদশীর দিনে তোমার বাড়িতে এসেছি কিছু সেবা করবো বলে। বাহ, এ তো মহা আনন্দের কথা। একজন মিত্রবর আসবে আমার বাড়িতে সেবা নেবে, এর থেকে ভাগ্যর আর কি আছে? আপনি বলুন কি সেবা নেবেন? শোনো, আমাকে সেবা দিতে হলে তোমাকে ত্রিশত্ব পালন করতে হবে। তুমি যদি ত্রিশত্ব পালন করো তাহলে আমি তোমার বাড়িতে সেবা করব, নইলে আমি একজন ব্রাহ্মণ হয়ে তোমার বাড়ি থেকে ফিরে যাব। না 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 ব্রাহ্মণ, আপনি এমন অনর্থ করবেন না। আপনি চলে গেলে আমার রাজ্যের অকল্যাণ হবে। আপনি যাবেন না। আপনি বলুন, আপনার ওই ত্রিশত্ব পালন করার জন্য আমি প্রস্তুত। তবে শোনো রাজন, বলো সত্য? হ্যাঁ সত্য। বলো সত্য? হ্যাঁ সত্য। বলো সত্য? তুমি যখন ত্রিশত্ব পালন করেছো রাজন, তাহলে শোনো, আমি তোমার বাড়িতে কি সেবা করবো শোনো। আজ আমি তোমার বাড়িতে নর মাংস সেবা করতে চাই। আমি নর মাংস সেবা করবো। কেমন ব্রাহ্মণ আমার বাড়িতে এসেছেন প্রভু, কেমন ব্রাহ্মণ আমার বাড়িতে এসেছেন, নর মাংস সেবা করবে আমার বাড়িতে। হ্যাঁ, যদি আমার শরীর থেকে আমি মাংস কেটে দিই তাহলে কি আপনি শান্ত হবেন না? তাহলে কি আপনি সন্তুষ্ট হবেন না? না, আমি তাকে সন্তুষ্ট হব না। আমি তোমার মাংস চিবিয়ে খেতে পারবো না, আমার দন্তে খুব ব্যথা। আমি কচি শিশু মাংস আমি ঠিক চিবিয়ে খেয়ে নিতে পারবো। হায় ভগবান! কেমন নিটুর ব্রাহ্মণ, বলে কিনা শিশু মাংস খাবে, কিন্তু আমি কোথায় পাবো শিশু মাংস যে আমি এই ব্রাহ্মণের সেবাই দেব? কেন কর্ণ, আমি শুনেছি তোমার নাকি একটা 8ম বছরের শিশু বালক রয়েছে। সেই শিশু বালকের মাংস খেতে আমার কোনো দ্বিধাবোধ হবে না। এই মাংস খেতে আমার কোনো প্রবলেম হবে না। আমার সেই মাংস খেতে কোনো অসুবিধে হবে না। সে আমার একমাত্র বংশের প্রদীপ, আমাকে একমাত্র পড়তো, বাবাকে বাবা বলে দেখেছে। আপনি ওকে ছেড়ে নেবেন না দয়াময়। আপনি তার বদলে অন্য কিছু যা চাইবেন আমি তাই দেব। আপনি ওকে ছেড়ে দিন। কারণ তুমি কিন্তু আমাকে কথা দিয়েছো, তুমি আমার সাথে ত্রিশত্ব পালন করেছো। যদি তুমি না দিতে পারবে তাহলে আমি চলে যাচ্ছি। আর যখন তোমাদের বলবো কর্ণ একজন মিথ্যাবাদী, একজন সন্তান, একজন মিথ্যাবাদী, আপনি যাবেন না। আর আমি যখন কথা দিয়েছি তখন আমি সেই কথা রাখবো। তবে দয়াময়, আমাদের বাড়িতে আমার রমণী পদ্মা রয়েছে, তার কাছ থেকে আমি একটু অনুমতি নিয়ে আসছি। হ্যাঁ ঠিক আছে, যাও। তবে মনে রেখো, আমি কিন্তু ক্ষুধার্ত। কাল একাদশী পালন করে আজ দ্বাদশীর দিনে তোমার বাড়িতে এসেছি কিছু সেবা করবো বলে, আর সেই সময় তুমি বিঘ্ন ঘটাবে না। ঠিক
কাছে ভিক্ষা করতেই হবে। আমি একটু আমার স্ত্রীর কাছে, স্ত্রী পদ্মার কাছে আমি একটু অনুমতি নিয়ে আসছি। আপনি একটু ধৈর্য ধরে বসুন, আপনি একটু ধৈর্য ধরে বসুন। পদ্মা কেন তোমায় দেখাচ্ছি স্বামী? বলো স্বামী, কি হয়েছে তোমার? পদ্মা, পদ্মা গো, আজ আমাদের বাড়িতে একজন ব্রাহ্মণ এসেছে। সে আমাদের বাড়িতে সেবা নিতে চাই। পদ্মা, সেবা নিতে চাই। বাহ, এ তো খুব আনন্দের কথা। বলো স্বামী, একজন ব্রাহ্মণ আমাদের বাড়িতে সেবা নেবে, থেকে আর আনন্দ কি হতে পারে? বলো স্বামী, বলো কি রন্ধন করতে হবে তুমি আমায় বলো, আমি ঠিক রন্ধন করে নিয়ে আসবো। চলো পদ্মা, সে কি সেবা নিতে চাই তুমি জানো? তোমাকে একমাত্র মা বলে ডাকা, আর আমাকে একমাত্র পিতা বলে আমাদের বংশধর স্বামী, তুমি কি শোনালে স্বামী? ওই ব্রাহ্মণের কি কোন সন্তান নেই? সে কি জানে না এক মায়ের কত যন্ত্রণা? সে কি জানে না আমি জানি না পদ্মা, আমি জানি না। তবে আমি যে কথা দিয়ে ফেলেছি পদ্মা, আমি যে কথা দিয়ে ফেলেছি, এখন আমি কি করবো? তুমি আমায় বলো পদ্মা, তুমি আমায় বলো। স্বামী, তুমি যখন কথা দিয়েছো তখন আর মিথ্যা হবে না। তুমি আমার অর্ধ অঙ্গের অঙ্গ, তাই তোমার কথা মতো তোমার কথা আজ মিথ্যে হবে না স্বামী, তোমার কথা আজ মিথ্যে হবে না। পদ্মা, আমি ধন্য পদ্মা, তোমাকে পত্নী রূপে পেয়ে আজ আমি ধন্য। তাই আমি প্রাণ খুলে বলবো জগৎ বাজারে, তোমার মতো রমণী যেন ঘরে ঘরে চলে বলে স্বামী, চলো স্বামী, চলো ওই ব্রাহ্মণের কাছে গিয়ে একটু কাপড়টি মিনতি করে দেখি, সে যদি আমার মাংস খেতে চাই আমি আমার শরীর থেকে মাংস দেবো স্বামী, কিন্তু আমার পুত্রকে দিতে পারবো না স্বামী। চলো পদ্মা, চলো ওই মিত্রবাড়ির কাছে আমরা যাই। আপনার প্রস্তাবে আমরা রাজি। বেশ, এই তো সুন্দর। তোমরা তোমাদের পুত্রকে নিয়ে এসো আর রন্ধন করে আমায় সেবা দাও, আমি ঠিক সেবা করে নেব। ওগো দয়াময়, আপনার কাছে আমার একটি বিনতি। বলো মা, বলো, কি তোমার বিনতি? পরজনম বলে যদি কিছু থাকে থাকুন, তাহলে বিশুকে আমার করতে দিও। আমাকে তখন মা ডাকে শোনা যন্ত্রণা আমি বেজাবো। বেশ, তোমার আশা পূর্ণ করে দেব, তোমার আশা আমি পূর্ণ করে দেব। তাহলে তোমরা আর বিলম্ব করো না, যাও তোমাদের পুত্র বিশ্বকে নিয়ে এসো, যাও আর বিলম্ব করো না। আর শোনো, তোমাদের পুত্রকে তোমরা নিজ হস্তে খণ্ডন করবে, আর যখন খণ্ডন করবে তোমরা অস্ত্রের দুই দিকে দুইজন ধারণ করবে আর খণ্ডন করবে, আর তোমাদের চোখ থেকে যেন এক বিন্দু জল না পড়ে। যদি আমি জানতে পারি তোমাদের চোখের জল তার রক্ত হয়েছে, তাহলে কিন্তু আমি সেবা করবো না।
আর শোনো, ভালো করে কান দিয়ে শুনে রাখো, তোমরা যে তোমাদের পুত্রের মাংসের সঙ্গে অন্ন রন্ধন করে আমায় সেবা দেবে, সেই অন্ন যেন তোমার রাজপ্রাসাদে না হয়। যা বস্তু তুমি নিজের বলে মনে করো, সব কিছু বাদ দিয়ে তোমায় রন্ধন করে আমায় সেবা দিতে হবে। কেমন নিঠুর ব্রাহ্মণ আমাদের বাড়িতে এসেছে। যাও, তোমরা আর বিলম্ব করো না, আমাদের পুত্র বিশ্বকে তুমি। ওরে বাবা বিশ্বকে বাবা বাবা, তোমরা এমন করে কান্না করছো কেন বাবা? বাবা, তোমরা এমন করে কান্না করছো কেন বাবা? ওরে খোকারে, তুই একবার আমাকে বাবা ডাক বাবা, তুই একবার আমার বাবা ডাক। মা, মা গো, কি হয়েছে মা? তোমরা এমন করে কান্না করছো কেন মা? মা গো, আমার না খুব জোর খিদে পেয়েছে মা, আমাকে কিছু খেতে দেবে মা? পারবো না, চার মাংস এখন ব্রাহ্মণ খাবে, ভালো খেতে পেয়েছে। ভাই ভগবান, আমি কি শান্ত করবো রে? আমি কি দিয়ে তোকে সাহায্য করবো? মা, মা গো, আমার ছাড়ো মা। বলো মা, কি হয়েছে বলো। ওরে বিশু রে, ওরে বিশু, আজ যে আমরা মহা বিপদে পড়েছি বাবা, আমাদেরকে উদ্ধার কর বাবা, আমাদেরকে উদ্ধার কর। আজকে আমাদের বাড়িতে ব্রাহ্মণ এসেছে, সে যে তোর মাংস সেবা করতে পারবো না, সে যে তোর মাংস সেবা করতে। মা, তার জন্য চিন্তা করো না, তার জন্য চিন্তা করো না মা। চলো মা, চলো চলো মা, বাবাকে বলো আর ওইখানে চলো, আর ওই ব্রাহ্মণের কথা মতো তোমরা আদেশ পালন করো মা। ওরে বাবা, ওরে বাবা বিশু রে, ওরে বাবা বিশু রে, আয় বাবা, আয় বাবা, একটুবার আমার কোলে আয়। বাবা, বাবা, আমার একটি শেষ ইচ্ছা আছে বাবা। বলো বাবা, তুমি রাখবে? বল বাবা, বল বল, তোর কি শেষ ইচ্ছা আছে বল। বাবা, আমার মুন্ড যখন সাধন করবে বাবা, তখন যেন আমি কৃষ্ণ নাম বলতে থাকি, আরে কৃষ্ণ নাম বলতে বলতে আমার মুন্ডখানি সাধন করো। তুই যদি আমার থেকে বয়সে ছোট না হতিস, আজ তোকে আমি বললাম করতে ইচ্ছে করছি রে বাবা। বাবা, বাবা, আরে বিলম্ব করো না বাবা, আর বিলম্ব করো না, চলো চলো এইখানে বসি, আর তোমরা অস্ত্রের দুই দিকে ধারণ করো বাবা। আয় বাবা, আয় আয়, এখানে বস। তাই শরী দর্শক মন্ডলী,
বিশ্বক্ষেত্র মাঝখানটাতে বসেছেন আর অস্ত্রের দুই দিকে দুইজন ধারণ করেছেন। একদিকে মহারাজ কর্ণ আর অন্যদিকে মা পদ্মা অস্ত্রের দুই দিকে ধারণ করেছে। মা পদ্মা সেই দুঃখ নিতে পারছে না, অনেক কষ্টে তার অস্ত্র ধারণ করেছে। আর বিশ্বক্ষেত্র কৃষ্ণ নাম বলছে, হ্যাঁ কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশুপতিতা কান্ত রাধা কান্ত নমস্তুতে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 কৃষ্ণ হরে। তাই মা পদ্মা কাটা মুন্ডখানি হাতে নিয়ে নিজেকে না সামলাতে পেরে হাহাকার করে কান্না করে উঠছে। কান্না করে যাবে না, আমাদের কান্না করে ভালো না পদ্মা। আমি আপনি থেকে সামলাতে পারছি না, যাবে আমি আপনি থেকে সামলাতে পদ্মা না না পদ্মা না, ওই ভুলটা দেবে না পদ্মা। শোনো পদ্মা একটি বড় কথা বলো পদ্মা, তুমি একটি বড় কথা বলো পদ্মা। কান্না করে ওই কাটা বন্ধুখানি দাও পদ্মা, আমাকে দাও, আমি লুকিয়ে রেখে আসি। তারপর দাও আমাকে ওই কাটা বন্ধুখানি দাও, আমি লুকিয়ে আসি। আর যখন ব্রাহ্মণে চলে যাবে তখন ওই কাটা বন্ধুখানি নিয়ে আমরা প্রাণ খুলে কাঁদবো। আমি যাও স্বামী যাও, তাই করো তাড়াতাড়ি। তুমি যাও স্বামী, ওই মুন্ডুখানি রেখে দিয়ে এসো, তুমি মুন্ডুখানি রেখে দিয়ে এসো। কাটা মুন্ডখানে রেখে দিয়েছে বিশ্বক্ষেত্রের দেহখানি তুলছে মহারাজ কর্ণ। আর পদ্মাকে বলছে, পদ্মা আমাদের যে এই মাংসের সাথে অন্ন রন্ধন করতে হবে, সেই অন্ন আমরা কোথায় পাবো? আমি জানি না, আমি কিছু জানি না। পদ্মা শোনো, এই দেহখানি আমরা তুলে চলো, আর এই নগরে আমরা ভিক্ষা করবো, নগরে আমরা ভিক্ষা করবো, আর ভিক্ষা করে অন্ন জোগাড় করবো। মহারাজ কর্ণ আর মা কুন্তি আজ সর্বস্ব হারিয়ে নিজ সন্তানকে নিজ হাতে খণ্ডন করে পুত্র সন্তানের শোকে তারা ভিক্ষা করছে নগরে, তারা ভিক্ষা করছে সেই নগরে।
রাজা হয়ে কপালে পড়ে আমি আজ আমার হয়তো ঘৃষ্ণা হচ্ছে আজ আমি দাঁড়িয়ে রাজা আজ আমি কেমন দাঁড়িয়ে রাজা হে ঈশ্বর এর আগে আমার কেন আমরা অন্ন রন্ধন করবো আর সেই অন্ন রন্ধন করে দিয়ে আসবো আমরা ওই ব্রাহ্মণের সবাই দেব কেমন কঠোর পরীক্ষায় ফেলেছে ঠাকুর এ কেমন কঠোর পরীক্ষায় ফেলেছ ভিক্ষা পেয়েছি তাদের আসবো আমি বয়ে যায় আর বিলম্ব করবো না নগরে ভিক্ষা করেছেন সেই ভিক্ষার সামগ্রী নিয়ে অন্ন রন্ধন করে সাথে বিশতর মাংস নিয়ে আসছেন ওই ব্রাহ্মণের কাছে আমি অন্ন রন্ধন করে এনেছি স্বামী চলো চলো স্বামী আমরা ওই বিপ্র সেলাই দিই তুমি পারলে পদ্মা তুমি পারলে নিজের হাতে নিজের সন্তানকে খণ্ডন করে ব্রাহ্মণ সবাই দিতে তুমি পারলে তুমি আমায় ক্ষমা করো স্বামী জগৎ বাজারের সবাই আমাকে বলবে যে তুমি মা নয় তুমি রাক্ষসী এর সাক্ষী অন্তত তুমি রইলে স্বামী এর সাক্ষী অন্তত তুমি রইলে চলো পদ্মা চলো আর বিলম্ব করো না এসো ওই বিপ্রবণের কাছে যায় ও ব্রাহ্মণে থাকো আমরা দুঃখ লাগাবে
না না না, এই সেবা আমি করবো না। কেন বিপুল? কেন সেবা করবেন না? আমি সর্বস্ব দিয়ে আপনার সেবার জন্য এনেছি। না, এই সেবার মধ্যে ছলনা রয়েছে, এই ছলনাময় সেবা আমি করবো না। আমি ফিরে নেবো, আমি ফিরে নেব না। আপনি ফিরে যাবেন না। আমরা সর্বস্ব শেষ করে আপনার সেবাই দিয়েছি, আর আপনি বলছেন ফিরে যাব। আপনি বলুন আমরা কি ছলনা করেছি? কেন? তোমাদের পুত্রের পুণ্যখানি তোমরা লুকিয়ে রাখনি? তোমাদের পুত্রের পুণ্যখানির মাংস এক্ষুনি রান্নার করে এনে দাও। যাও। ব্রাহ্মণ ঠাকুর দেওয়া হয় ওই মুন্ডুখানি কেন রেখেছে জানো দয়া ভাই? আপনি চলে যাওয়ার পর ওই মুন্ডুখানি নিয়ে আমরা একটু শোক নিবারণ করবো বলে, না, তাহলে কিন্তু আমি সেবা করব না। ঠিক আছে ব্রাহ্মণ, আমরা যখন সব দিতে পেরেছি তখন ওই মুন্ডুখানি দিতে পারবো, ওই মুন্ডুখানি দিতে পারবো। চলো পন্থা, চলো ওই মুন্ডুখানি আমরা বন্ধন করে এনে দিই। চলো পন্থা, আমরা ওই মুন্ডুখানি বন্ধন করে এনে দিই আর ইন্দ্র সেবাই দিই। এ হচ্ছে আমার ভক্ত, আর আমার ভক্তদের আমি ঠিক এভাবে কাঁদাই। তাই বলি যে করে আমার আস তার করি সর্বনাশ, তবু যদি না পারে আমার কাজ তখন হয় তার নাচের নাচ। এই বলে এই সঙ্গে সঙ্গে মা পদ্মা কাটা মুন্ডুখানি রন্ধন করে নিয়ে আসছেন আর বলছে, ও গো বিপ্রভা, আমরা নিয়ে এসেছি, দেখো আমার মুন্ডুখানি রন্ধন করে নিয়ে এসেছি ঠাকুর, আপনি এখন সেবা করুন। বেশ, আমি ধন্য কর্ণ, আজ আমি ধন্য। আজ তুমি তোমার পুত্রের মাংস দিয়ে আমায় সেবা দেবে, কিন্তু এই সেবা তো আমি করব না। ভগবান, কিছু করার পরও আপনি বলবেন সেবা করবো না? আপনি বলুন কি বলবো? আমাদের বাড়িতে সেবা করবেন? মা পদ্মা, বিচলিত হও না মা, তুমি যাও নগর থেকে এক শিশু বালক ধরে নিয়ে আসো। আমি শিশু বালককে সেবা না দিয়ে, প্রসাদ না দিয়ে আমি সেবা করি না। আমি শিশু বালক খুব ভালোবাসি। আমার শিশু বালক আমার শিশু সন্তানকে খেতে টুকরো টুকরো করতে বললো, আর বলছে এখন আমি শিশু বালক ভালোবাসি। বলতে পারেন ব্রাহ্মণ ঠাকুর, বলতে পারেন আমরা শিশু বালক কোথায় পাবো? আমাদের দেখে তো সবাই পালিয়ে যাবে, বলবে যে পিতা মাতা নিজের পুত্রকে খণ্ডন করতে পারে, পিতা মাতাকে আমাদের ছেড়ে কথা বলবে, পিতা মাতা তো আমাদেরকে কেটে ফেলবে। তার জন্য চিন্তা করো না মা, তার জন্য চিন্তা করো না। তোমরা যাও নগরে, নগরে গিয়ে ঠিক পেয়ে যাবে। যাও, দেখবে খেলা করছে, তাদেরকে তোমরা একজনকে ধরে নিয়ে আসবে, তার সাথে আমি সেবা করব, তার সাথে আমি সেবা করব। এই বলে মা পদ্মা আর
মহারাজ কর্ণ নগরের দিকে গেলে শিশু বালক খোঁজার জন্য। ওরে বালকেরা, কেউ কোথায় আছো? এসো, আমাদের বাড়িতে এক ব্রাহ্মণ এসেছে, তার সাথে তোমরা সেবা করবে। চলো করতে চলো, নগরের ওই দিকে যাব আমরা, নগরের ওই দিকে যাব যেখানে আমাদের কেউ চিনতে পারবে না। চলো পদ্মা চলো। হ্যাঁ স্বামী, হ্যাঁ তাই চলো স্বামী, তাই চলো। ওরে বালকেরা, তোমরা কেউ আছো? আসো আমাদের বাড়িতে। চলো স্বামী চলো, ওই দূরে যাই আমরা, ওই দূরে গিয়ে দেখি আমরা শিশু বালক পাই কি না, পাই কি না, পাই কি না। এর মধ্যে বড় অদৃশ্য হয়ে গেলে আর নগরের দিকে বিশ্বকেতু সহিত তার খেলার সাথীরা করেছে ভাই স্বামী পরে বংশী রাধা কবির নৃত্য পরিবেশন করবেন রোহিত সহিত, ও সঙ্গে রয়েছেন শুভঙ্কর সহিত, সনিকেত সহিত, জ্যোষ্ঠী সহিত, রুদ্র সহিত ও ইন্দ্রজিৎ সহিত। কিছু মানুষের নৃত্য দেখুন আপনারা।
আজকে তো কানামাছি খেলবো। তো এরে কাকে করবি কানামাছি? কার চোখগুলো বাঁধবো? বিশুকে তো ওই বিশুর চোখগুলো বাঁধবো। চল 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 চল। না 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 আমি না আমি না আমি দেখতে পাইনি। দেখ দেখতে পাচ্ছি না তো? না আমি দেখতে পাইনি। ঠিক আছে এই দূরে দূর যা দূর যা। হ্যাঁ হ্যাঁ কানামাছি বাবা বাড়িতে সেবা করার জন্য। স্বামী স্বামী গো, সব ছেলেরা পালিয়ে গেল, কিন্তু ওই দেখো স্বামী একজন বালক দেখা যাচ্ছে। হ্যাঁ পদ্মা হ্যাঁ, চলো 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 চলো, আরে বিলম্ব করো না, চলো ওকে নিয়ে গিয়ে আমরা আমাদের বাড়িতে ওই ব্রাহ্মণ সাথে সেবা দেবো। চলো 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 চলো। দেখো ওর চোখে বাঁধা রয়েছে। হ্যাঁ স্বামী ওর চোখ কিন্তু বাঁধা রয়েছে। যাও বলতে যাও যাও, তুমি খোলো ওর চোখের বাঁধন খুলে দাও। হ্যাঁ স্বামী হ্যাঁ আমি খুলে দিচ্ছি, আমি খুলছি। আরে বাবা কে হয়েছে রে বাবা, তোকে এরকম করে দেখি খুলি। আমার কোলে খোকা তুই এখানে আছিস বাবা? আজকে আমাদের প্রাণ জড়িয়ে গেল বাবা। আই খোকা ওরে খোকা রে। তাহলে আমাদের বাড়িতে যে ব্রাহ্মণ বেশ ধরে এসেছিল সে কোনো ব্রাহ্মণ নয়, নিশ্চয়ই কোন দেবতা। ওই ত্রিলোক ধামের মধ্যে কোন ওই তিনজনের মধ্যে একজন দেবতা, কিন্তু আমাদের পরিচয় না দিয়ে পালিয়ে গেল। এ কেমন পরীক্ষা নিল পদ্মা আমাদের কাছে? এ কেমন পরীক্ষা নিল? হে ঈশ্বর, সত্য যদি আপনার সেবা দিয়ে আমরা আপনাকে সন্তুষ্ট করে থাকি, তাহলে একবার সদনে দর্শনে দাও আমার একবার ভক্তের ডাকে ভগবান সাড়া দিয়েছেন। তাই ভক্তের ডাকে ভগবান সাড়া দিয়েছেন আর বলছে, কর্ণ আজ আমি ধন্য, আজ তুমি তোমার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ, তাই তোমাকে জগৎ বাজারে সবাই জানবে দানবীর দাতা কর্ণ নামে। দাতা কর্ণ আশীর্বাদ করুন আমাদের। বেশ আমি তোমাদের আশীর্বাদ করি, তোমরা দীর্ঘজীবী হও আর জগতে 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 তোমার নাম ছড়িয়ে পড়ে দাতা কর্ণ নামে। দাতা কর্ণ। তাই শুধু দর্শক মন্ডলী ভক্তের ভগবানের হইল মিলন, মনের আনন্দে হরি বল রে মন। রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ বলে সবাই।
নমস্কার সুধী দর্শক মন্ডলী, জাকিরবন হরিজন ধনেত্রপাড়ির পক্ষ থেকে দাতা কর্ণ পালাটি সমাপ্ত করলাম। নমস্কার নমস্কার।